সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে ভোর 5টা। বড় মাকে পুজো দিলাম, ঘর পরিষ্কার করলাম, করে বড় মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম ভোরবেলা। কোথায় যাচ্ছি বলো তো? যাবো অনেকটা দূর, কারণ রাস্তাটা তো অনেকটা, তাই ভোরবেলাই বেরোতে হলো, কারণ আমাদের আবার ফিরতে হবে। তাই আমরা ভোরবেলা বেরোলাম। দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা মেন রোডে গেছে, দুপাশের দোকানপাট সব বন্ধ, রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মর্নিং ওয়াকে যে কজন মানুষ হাঁটছেন তারাই আছেন, আর আমরা যাচ্ছি। দেখো হেলতে দুলতে যাচ্ছি আমি। রাস্তায় ডগিরা রয়েছে, তাদেরকে দেখলে তো আমি ভীষণ ভয় পাই, তবুও তাদের পাশ থেকে গেলাম সাহস করে। যদিও আমি সেই জায়গাটা ক্যামেরা অফ করতে বাধ্য হয়েছি, কারণ 4-5 জনকে দেখে আমি জানি আমাকে হয়তো দৌড় দিতে হবে। তাও আমি ক্যামেরা বন্ধ করে আমি ওই পাশ থেকে এসেছি। 1-2জন এপাশ ওপাশ ছিল, তাও খুব একটা ভয় পাইনি, কারণ আমার মনের সাহসটা আবার একটু বেশি। ওই দেখা যায় আমাদের মেন রোড, দেখতে পাচ্ছ, সোজা রাস্তা। আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 মিনিট হাঁটা, 2-3 মিনিট হাঁটলেই আমাদের মেন রোড। আর মেন রোডে গিয়ে, আর ওই দেখো মেন রোডে গাড়ি যাচ্ছে, ওখান থেকে আমরা ভোরবেলা বাস ধরবো। বাস ধরে চলে যাব সোজা হাওড়া স্টেশন। বাসে উঠে পড়েছি, কারণ আমাদের এখান থেকে স্ট্যান্ডেই থাকে ফাঁকা বাস। আর সকালবেলা বাসে করে গেলে আমাদের তাড়াতাড়িও পৌঁছে যাই, কোনো অসুবিধা হয় না। ফাঁকা বাস, সিট নিয়ে বসে গেলাম আরাম করে, আর ভিড়ও বেশি হয় না, জানো তো। আর এই যে আমরা যাচ্ছি সমানে, আমরা এসেই গেলাম প্রায় স্টেশনের কাছাকাছি। পুরো রাস্তা তো আর ভিডিও করা সম্ভব নয়, তাই আমি কিছুটা কিছুটা করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে পৌঁছেই বোর্ডের সামনে দাঁড়িয়ে দেখছি যে আমাদের গাড়িটা কোথায় আছে, আদৌ আমাদের গাড়িটা দিয়েছে কিনা। নাম্বার মেলাচ্ছি, গাড়ির নামটা মেলাচ্ছি। আমরা গেছিলাম হুল এক্সপ্রেসে। অবশেষে গাড়িটা এলো, আমাদের হুল এক্সপ্রেস গাড়িটা এলো। নাম্বার মিলিয়ে আমরা C1 কোচে উঠে গেলাম। আগে থেকে রিজার্ভেশন করা ছিল সিটটা, তাই পেতে কোনো অসুবিধা হয়নি। এইবার ওখানে আমরা ট্রেনটা থামার অপেক্ষা। ট্রেনটা ঢুকছে, দেখো সব মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কে কখন উঠে সিটটা নেবে এরকম চিন্তা করছে। তো যাদের রিজার্ভেশন আছে কোনো সমস্যা হয় না, কারণ ফাঁকাই থাকে, যে যার সিটে বসে পড়েছি। আমি আমার সিটে, উইন্ডো সিট ছিল, আর আমি উইন্ডো থেকে তোমাদের দেখাচ্ছি এই গরমেই সবাই কিভাবে ঘুরছে। এই যে সকালবেলায় এতটা গরম পড়েনি, তখনও আমরা যে ভোরবেলা এসেছি এখানে অতটা গরম পড়েনি। আমাদের ট্রেন ছিল 6:55। 6:55 ট্রেনে আমরা যাব। উঠে একটা সেলফি আর ভিডিও দুটোই করতে চাইছিলাম, তার মধ্যে 2খানা রিলসও বানিয়ে নিয়েছি সুযোগ বুঝে, ফাঁকা ছিল তো তাই জন্য। তাই সব মানুষকে দেখছি, আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছি। পাশে একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনটা যখন এসে দাঁড়াচ্ছে আমার মনে হচ্ছে আমাদের ট্রেনটা যাচ্ছে, আর আমার মাথা ঘুরছে। আমার এরকম হয়, ট্রেন যদি চলে আমি যদি দাঁড়িয়েও থাকি তো আমার মাথা ঘোরে। ওই জন্য আমি কিছুটা দেখে ভাবলাম কি আমাদের ট্রেন কি চলছে। ভিতরটা দেখলাম যে না, আমাদের ট্রেন থেমে আছে। ওই ট্রেনটা আসলো, থামলো। যাই হোক, ট্রেনটা দেখো অবশেষে এসে থামলো। এটাও বোধহয় দূরপাল্লার ট্রেন ছিল, জানি না। এইবার তো ট্রেন যাওয়া আসা শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমাদের গাড়িটাও ছেড়ে দিল। একদম 6:55তেই আমাদের গাড়ি ছেড়েছে। আমাদের গাড়ি যখন আস্তে আস্তে ছাড়তে শুরু করলো, এই দেখো হাওড়া স্টেশনটা ছেড়ে সোজা দৌড় দিল। এবার আমরা রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, জানো তো। সিটে বসে বসে বড় একটা উইন্ডোর পাশে বসেছি, আর এরকমভাবে দৃশ্য দেখতে দেখতে গেলে কার না ভালো লাগে বলো। ঘুম আসেনি এখন, কারণ সকালবেলা তো আমরা বেরিয়েছি, তখন আর ঘুম আসে না। হাওড়া স্টেশন ছাড়ছে, ওই দেখো হাওড়া লেখা, কতগুলো প্ল্যাটফর্ম, কত জায়গার ট্রেন এখানে আসে বলো। আবার এখান থেকে কত দূর দূর জায়গায় ট্রেনগুলো যায়, সব দূরপাল্লার ট্রেন যায়। আর ট্রেন যাওয়ার আসা এটাই এখানকার কাজ, তাই না। ট্রেন এসে থামবে, আবার কিছু লোক নিয়ে আবার যাবে। ট্রেন লাইনটা দেখে মনে হচ্ছে আমরা সত্যি যাযাবর। এখন এখানে, আবার একটু পরে যে কোথায় যাব তার কোনো ঠিক নেই। মানুষ, সত্যি মানুষ যাযাবর। দেখো পাখিরা যাযাবর আমরা বলি তো, কিন্তু আমরাও যাযাবর। সকালবেলা যেখানে তোমার ঘুম ভাঙে, তুমি কিন্তু সারাদিনটা সেখানে থাকো না। সারাদিনটা ঘুরে ঘুরে এদিক সেদিক করতে করতে, কেউ হয়তো দূরে যাও, অফিস কাছারি সবাইকে বেরোতে হয় আজকাল। তাই আমি এইটা দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এই শুরু হলো দিন। এবার সবাই কত দূরে যাবে, আবার বাড়ি ফেরার তারা থাকবে, সবাই আসবে। দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে ট্রেনটা গতি নিল। আস্তে আস্তে যখন ট্রেনটা স্পিড বাড়িয়ে দিল, তখনও কিন্তু মজা লাগছিল।
কারণ ট্রেনটা কী সুন্দর যাচ্ছে, আমি খালি দেখছি একটা করে পোস্ট পার হয়ে যাচ্ছে। এখন তো স্টেশনটা পুরো ছাড়েনি, তাই জন্য স্লো চলছে। একটু পরে আবার হয়তো এই স্লোটা স্পিড নিয়ে নেবে। তো যখন স্পিড নিয়ে নেবে তখনও তোমরা দেখতে পাবে যে কতটা স্পিডে গাড়িটা যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস ভাবি, যারা গাড়ি চালান, এই যে ট্রেন যারা চালাচ্ছেন, তাদের কিন্তু রেস্ট করার কোনো জায়গা নেই ওখানে। ওই যে রুমটা, ছোট্ট রুম, আমি অনেক সময় দেখেছি যেসব পাইলটরা থাকেন তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই গাড়ি চালান। তাদের কষ্টটা আমি খালি ভাবি, কতটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছেন। একটু হয়তো বসার কোনো অবকাশ থাকে না, আমি জানি না থাকে কি না, কারণ কত প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, কত প্যাসেঞ্জারের দায়িত্ব থাকে, তাদের জীবনের দায়িত্ব তাদের ওপর থাকে। সেই জন্য এইবার দেখুন পুরো ট্রেনটা স্পিড নিয়ে নিল, আর প্ল্যাটফর্মে যে ট্রেন লাইনটা আছে না, কত স্পিডে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। আমি এইভাবে দেখতে দেখতে যাই, আর আমার একটা বাজে অভ্যাস বলতে পারো ওটা, যে দেয়ালে যদি কোনো পোস্টার থাকে আমি পড়তে পড়তে যাই, ওটাকে পড়ার চেষ্টা করি যতই স্পিডে যাক। তো আমি এইভাবে যাই রাস্তাঘাটে, আমার সময়ও কেটে যায়, আর কোথায় কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওটাও পড়া হয়। ট্রেনটা যখন ছুটছে তখন ভাবছি দৌড়েলেও বোধহয় এত স্পিডে ছুটতে পারবো না। দেখো মাঠ ঘাট পেরিয়ে সবুজের মাঝখানে এসে পড়েছি, দেখো কি সুন্দর লাগছে না ধান ক্ষেত দেখতে। মাঝখানে কিন্তু পদ্ম ফুলের চাষ হয়েছে, খুব সুন্দর লাগছিল। এই জলাশয়টা কিন্তু পুরোটাই পদ্ম ফুলের চাষ। পদ্ম ফুলের চাষটা দেখতে ভীষণ ভালো লাগছিল কাছ থেকে। ট্রেনটা যদি একটু স্লো হতো তো আরও ভালো লাগতো আমার মনে হয়। যাই হোক, স্লো হয়নি। এইবার দেখো ধানের ক্ষেত, কত সুন্দর লাগছে না ধানের ক্ষেতটা। ধানের ক্ষেত এসে গেল, আর এইখানকার বাড়িগুলোতে আমার মনে হয় গরম বেশি না ঠান্ডা বেশি বুঝতে পারি না, কিন্তু হাওয়া বেশি লাগে। আমি ছাদে দেখছিলাম এখানকার বাড়ির ছাদে প্রচুর হাওয়া, তার মানে এদের গরম লাগে না, কারণ খোলা মাঠের মধ্যে তো গরমটা থাকে না, সেটাই মনে হচ্ছিল। আর পদ্মের চাষটা দেখতে জাস্ট এত সুন্দর লাগছে, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, জানো তো কতদিন পর মনে হলো খাঁচা থেকে বেরিয়েছি। এই যে সবুজ দেখে চোখ দুটো শান্তি হচ্ছে। ট্রেনটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, এটা কোন স্টেশনটা ভুলে গেছি, তাও তোমাদের দেখাচ্ছি। সামনেই ছিল আমের একটা গাছ, বেশি না 2-3টে আম গাছ, ভরা আম, ওটাও আমি তুলে নিয়েছি, ভিডিও করে নিলাম। কারণ এখানে আম গাছ হয়েছে, মনে হচ্ছে কি বলো তো, ট্রেনের জানলা থেকে আমি পেরে নিতে পারবো। কিন্তু ভালো লাগছে, দারুণ দারুণ লাগছিল। কিন্তু এপারে তো ছিলাম, পাড়া তো সম্ভব নয়। যাই হোক, এই 3টে আমের বাগান দারুণ লাগছিল। এটাকেই আমি আম বাগান বলি, কারণ দেখা যায় না গাছপালা। আর কোথায় গাছ আছে বলো তো, কত দূরে দূরে গেলে তুমি আম বাগান দেখতে পাবে। আর এই 3টে গাছে ভর্তি আম, তাই ভাবি যে আমগুলো যেন সব ঠিকঠাক থাকে, বড় হয়। আর যিনি গাছ বসিয়েছেন তিনি আগে খান, তারপরে সবাইকে দেবেন। আমাদের আম গাছে আম হলে না আমরা এরকম করতাম, কাকে কাকে দেবো, এক টুকরো করে হলেও দিতাম। ওটাকে একটা যদি হতো সেটাকেও কেটে কেটে দিতাম। যে আবার অনেক সময় কী করতাম বলো তো, আমগুলোকে কেটে দেখলাম যে একদমই কম, লোক বেশি, সবটাকে মাখতাম, আম মাখা করে সবার বাড়িতে বাড়িতে দিতাম, বাটিতে করে, যে তোমরা খাও। ওখান থেকে এসে আমরা নামলাম দুর্গাপুর স্টেশনে। তোমাদের আর দেখানো হয়নি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। দুর্গাপুর স্টেশনে এসে দেখি ভীষণ গরম, কারণ এখানের গরমটা আমাদের কলকাতার গরমের থেকেও 3 গুণ বেশি। যদি আমাদের কলকাতায় 42 ডিগ্রি ছিল সেদিনকে, তাহলে এখানে ছিল 50 পার হয়ে গিয়েছিল, এত গরম লাগছিল। আর সেই রকম যারা নতুন যাবে দুর্গাপুরে, তারা কিন্তু অটোদের বললে অটোরা তোমাকে ছোট্ট একটা রাস্তাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে তাদের টাকার জন্য। আমি এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, কারণ স্থানীয় মানুষরা যদি দূরের মানুষদের হেল্প না করে তাহলে তাদেরকে কিছু বলার নেই। বাকিটা তোমাদের পরে বলছি। অবশেষে পৌঁছালাম আমার গন্তব্যস্থলে। দেখে নাও মানুষটিকে, দেবতার মতো। थैंक यू सर, थैंक यू सो मच। नो प्रॉब्लम, आप अच्छे हो जाएंगे, फिर से चलेंगे, नो प्रॉब्लम। দেবতার মতো মানুষটিকে পরিচয় করাবার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাসের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করেছিলাম মাঝখানে, ভাত খেয়েছিলাম একটা হোটেলে গিয়ে, খুব কষ্ট হচ্ছিল, সেখানে ভাত খেলাম, নিরামিষ ভাত খেয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। আমরা বাসে উঠে গেলাম, গ্রিন লাইন বাসে করে আমরা ফিরেছি, কারণ অটো স্ট্যান্ডে যাওয়ার মতন আর রুচি হলো না গো, তাই জন্যই আমরা আবার ফিরলাম বাসে করে। এটা দ্বিতীয় হুগলি সেতু থেকে দেখা যাচ্ছে এটা। তো আমাদের এই বাবুঘাটের গঙ্গাটা খুব ভালো লাগে দেখতে, জানো তো। এই গঙ্গায় কত মানে
গঙ্গা আছে, প্রত্যেকটা জায়গা দেখো, হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। এটা আমি দ্বিতীয় হুগলি সেতু থেকে তুলেছি, যদিও ছবিটা। ভিক্টোরিয়া আছে, অনেক কিছু দেখা যাচ্ছিল, কিন্তু আমি তো অতটা বুঝতে পারছি না। আমাকে বললে আমি বুঝতে পারছি ওইটা কি। ভিক্টোরিয়া তো আমি অবশ্যই চিনি, বাকিগুলো চিনতে পারিনি, কারণ শরীরে আমার খুবই কষ্ট ছিল। আমি অনেক কষ্ট করে দুর্গাপুর গেছি শুধু ডাক্তার দেখানোর জন্য, ওনাকে শুধু দেখাবার জন্য একবার, কারণ ওই দেবতাকে দেখাবার ইচ্ছা ছিল আমার একবার, আর নিজেরও দেখার ইচ্ছে ছিল। তাই জন্যই আমি গেছি ওনার কাছে দেখাতে। আমি জানি আমার ওনার কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, আর উনি আমাকে আশ্বাস দিয়েছেন আমি সেই মতন অপারেশনটা অবশ্যই করাবো, ওনার কাছেই করাবো। তো তোমরা যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলো, আমি ঠিকানা দিয়ে দেবো। পৌঁছে গেলাম, এটা আমাদের নিউ মার্কেট, ধর্মতলা নিউ মার্কেট, তাজ বেঙ্গল আছে, এটা তাজ বেঙ্গল বলে। তো এখানে এখানে এটা আমাদের ধর্মতলা নিউ মার্কেট। নিউ মার্কেটটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখানে আমাদের বাসটা স্ট্যান্ড করলো, এখান থেকে আমাদের আর একটা বাস নিয়ে আরও 1 ঘন্টার জার্নি আমার বাড়ি। তাই আর ওই পাবলিক বাসের আর তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড় হয়েছিল আর আমি খুব অসুস্থ ছিলাম। কোনো রকম বাড়িতে পৌঁছাতে পেরেছি। আজকের মতো রাখি। যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক, একটা কমেন্ট করো, এই আশাতে আমি থাকি। আর পারলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।